মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তো এখন সকাল 9টা বাজে, 9টার সময় দেখতেই পাচ্ছ স্নান টান হয়ে গেছে। তারপর এখন যাব ঠাকুর ঘরে পুজো করবো, এসে ব্রেকফাস্টও করবো। চলো দেখতে থাকো। আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। সকাল থেকে রোজই বৃষ্টি হচ্ছে, কম বেশি ভোরের দিক রাত্রের দিকে রোজই বৃষ্টি হচ্ছে। আর যেহেতু আমরা এই বৃষ্টির মধ্যেই ঠিক করেছি দীঘায় যাব, আগের ব্লগে তোমাদের জানিয়েছি। এখন এখানে বসেছি সাজগোজ নিয়ে, কিছু সাজগোজ ড্রেসিং টেবিল থেকে গোছানোরও ছিল। ভাবলাম এই সময়ে সাজটা গুছিয়ে নিই, কালকে যেহেতু সকালেই দিদির জন্মদিন, মায়ের কাছে যাব, সেই জন্য কাল আর সময় হবে না। আর পরশু দিন আমরা দীঘা বেরোবো, সেই জন্য আজকেই গুছিয়ে নিচ্ছি। আজকে যতটা কাজ এগিয়ে রাখতে পারবো ততটাই ভালো, নয়তো আর সময় পাবো না। জানি দুদিনের দীঘা, তবুও একটা একটা কাজ করতে করতে আর সময় হয়ে হয়তো উঠবে না। তো এই চুড়িগুলো কিনেছিলাম যেদিনে আন্দুলে গিয়েছিলাম সেই দিনে। তো চুড়িগুলো নেবো কি ভাবছি, তারপরে ভাবলাম হ্যাঁ নিই। আরও কিছু চুড়ি আছে এখানে, কানের টানের সমস্ত কিছু রয়েছে। এত কিছু তো নিয়ে যাওয়ার দরকার নেই, কটা বেছে বেছে জিনিস নিয়ে যাব। তারপর দেখা যাবে একই কানের পরে নয় কেটে গেল দিন, একটা ক্লিপ মাথায় দিয়েই কেটে গেল। আর নয়তো সমুদ্রের পাড় থেকে, দোকানপাট থেকে কেনা কিছু জিনিসপত্র সেখানে গিয়ে কিনে পরে ফেলবো। আর এখানে আধার কার্ড, তারপর ভোটার কার্ড, এই সমস্ত কিছু, প্যান কার্ড এক জায়গায় ছিল, বার করলাম। এ থেকে ডকুমেন্টস নিতে হবে। আর এখন সৌরভ নিয়ে এসছে মোমো আর চিকেন চাউমিন। সাজগোছানোর ফাঁকে এটা একটুখানি খেয়ে নিলাম দুজনে গল্প করতে করতে। এরপর এই ব্যাগটার মধ্যেই ভাবছি সাজগুলো নেবো। একটা ল্যাকমির ফেস পাউডার, আর এটা রয়েছে, এটাও ফেস পাউডার, এটা সকালে ইউজ করবো, ওটা রাতের। তো এরকম বুঝে বুঝেই কিছু জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। সব এই ব্যাগের মধ্যে যাবে কি জানি না, আপাতত যেগুলো ধরবে এখন ধরুক, বাকি নয়তো আর একটা ছোট্ট ব্যাগ করতে হবে। তো এখন কানের একটা সেফটি পিন নিয়ে রাখলাম, কোনো সময় লাগে যদি। তারপর ব্লেন্ডার, মেকআপ, সমস্ত কিছুই, লিপস্টিক নিয়ে নিচ্ছি। আর কাজলটা বার করে রাখবো, কালকে সকালে যদি যাওয়ার সময় লাগাতে হয়, নাহলে আবার সেই ব্যাগ খুলতে হবে। তো এখানে কিছু কানের এগুলো ভাবছি নিয়ে যাব, পরবো কি জানি না, হয়তো পরতেই পারবো না। নিয়ে এখন রাখি, কালকে যাওয়ার আগে আর একবার দেখে নেব, যদি বাদ দেওয়ার হয় বাদ দেবো। একটা টিপের পাতা সাথে রাখি। এখন যেহেতু বর্ষাকাল, সব সময়তেই শুনছি দেখছি যে দীঘাতে প্রবল ভিড় হচ্ছে। আর এত জলোচ্ছ্বাস দেখেই মনটা যেন দীঘা যেতেই ইচ্ছা করলো। সেই গিয়েছিলাম বিয়ের পর, 1 বছর পর আবার দীঘা যাচ্ছি, দারুণ খুশি। আর তারপর আমাদের রুম বুক করা হয়ে গেছে নিউ দীঘায়, নিউ গীতাঞ্জলি, আগেরবারও যেটাতেই ছিলাম। তো আমাদের রুম ভাড়া মোটামুটি 2 দিনের পড়েছে 8,200 টাকার মতো, ফ্রি ব্রেকফাস্ট। আর তারপরে ডিনার লাঞ্চের খাবার সেটা কিনেই খেতে হবে, শুধু ব্রেকফাস্টটা রুমের সাথে ইনক্লুড থাকে। এর মধ্যে আগের দিনে যে সমস্ত কিছু কিনেছিলাম সেইগুলোই এখন বার করে নিলাম। এগুলো হয়তো এই ব্যাগটার মধ্যে যাবে না, সেই জন্যই প্রথমে বললাম একটা ছোটো ব্যাগ, হয়তো এত সাজের জিনিস হয়ে গেছে ছোটো ব্যাগ একটা নিতেই হবে। আমাদের বাড়ি থেকে দীঘা যেতে সময় লাগে মোটামুটি 3.5-4 ঘন্টার মতো। আগের বারে ট্রেনে গিয়েছিলাম, প্রায় 5 ঘন্টার মতো লেগে গিয়েছিলো, কারণ এখান থেকে সাঁতরাগাছি যেতেই প্রায় 1 ঘন্টা টাইম লেগে যায়। আর সাঁতরাগাছি না গেলে উলুবেড়িয়া। তো এখন একটু হাতে নেল পালিশ পরে নিলাম, আগে যেটা পরেছিলাম সেটা চেঞ্জ করে ফেললাম, এখন এই কালারটা পরলাম। আর আমাদের এখান থেকে বাসে করে যেতে মোটামুটি একটু আগেই পৌঁছে যাব হয়তো। এখন বাবার বাড়ি এসেছি, আর কালকে দিদির জন্মদিন, আজকে এসেছি আমি, আর দিদি আজকে রাতে থাকবে, আমিও থাকবো ভেবেছিলাম প্রথমে, কিন্তু আর সেই জন্য আমিও ভেবেছিলাম প্রথমে, অনেকদিন একসাথে থাকা হয়নি, ষষ্ঠীর সময় তো আমি ছিলাম, দিদি আসতে পারেনি সেইভাবে, সেই জন্য আমিও প্রথমে থাকবো ভেবেছিলাম। কিন্তু যেহেতু আমরা পরশু বেড়াতে যাব, তারপর কালকে বৃহস্পতিবার পুজো আছে, সেই জন্য আর থাকবো না, রাতে চলে যাবো, ওই জন্যই সন্ধ্যাবেলা এলাম। রোমিও এখানে বসে রয়েছে, দিদি রোমিওকে তো খুবই ভয় পায়, রোমিওকে ধরতেও পারে না, আর ভয়ে ভয়ে ঢুকছে গেটটা খুলে। আর রোমিও এখান থেকে বসে ওকে ঠিক লক্ষ্য করছে। এবার মা এলো, মাকে বললো ধরতে, নাহলে ও হয়তো আমার কাছে ছুটে চলে আসবে আর আমি ভয়ে ছোটাছুটি করব। ব্যাস, মা ধরতেও গেল, আর তারপরে রোমিও এদিক ওদিক মাকেই কামড়ে নিতে যাচ্ছে, আর এরপর চেঁচাচ্ছে দিদিকে দেখে। তো
তো ফুচকা নিয়ে এসেছিলাম, এখন মা ফুচকাগুলো নিয়ে উপরেই চলে এসছে। এখন ফুচকা খাওয়া হচ্ছে সবাই মিলে। রাতে ডিনার করব, দিদি তো থাকবে আর আমি চলে যাব, সেজন্য একটু তাড়াতাড়ি চলে যাব আজকে। কালকে যেহেতু একটু সকাল করে যাতে আসতে পারি সব কাজ মিটিয়ে। একটু পরে আবার রোমিওকেও খাওয়াবো, খেয়ে নিই আগে। এখন বাড়ি চলে এসেছি। এই ফ্লিপকার্ট থেকে এই টপটা আজকে এসেছে, আর এখানে সব জামা কাপড় কিছু গুছিয়ে রেখেছি, এরপর ট্রলির মধ্যে এখানে গুছিয়ে রাখবো বলে ভিডিওটা এখানেই শেষ করছি।